নদীর পাড়ে এই ভাঙ্গা অংশ, নদী ভাঙ্গা দেখতে দেখতে আমরা একটা ভাবুক শিশুকে দেখলাম। দেখি, তোমার নাম কি? কি? সামিন? সামিন, স্কুলে যাও? তো এখানে নদীর পাড়ে বসে আছো, ভয় লাগে না? সাঁতার পারো? সাঁতার পারো না? পারো? এই শিশুটা এখনো জানে না কালকে সে কোথায় থাকবে। এই নদী পাড়ে মানুষের জীবনই এমন। কিন্তু এখানে এসে যে জিনিসটা আমাকে বারবারই অবাক করে সেটা হচ্ছে সব সময় তাদের মুখে হাসি থাকে, সেটা শিশু হোক আর বৃদ্ধ হোক। এটা কিন্তু সাগর না, এটা মেঘনা নদী। এই দৃশ্যটা মুগ্ধ হওয়ার মতো দৃশ্য, কিন্তু এর বিপরীত দৃশ্য হচ্ছে এই যে, এই দেখেন, এখানে ভিটা ছিল, তাই না? এখানে ভিটা ছিল, ঘর ছিল, সব নদী ভেঙে নিয়ে গেছে। আর ওই যে ট্রলারটা দেখছেন, এটা আসলে একটা ছোট খাল। এই ভাটার সময় এগুলি এসে এখানে থাকে, বা ঝড়টর হইলে খালে ঢুকে যায়, খাঁড়ি আর কি। আবার যখন এই যে জোয়ার বাড়তেছে, এটা পানিতে ভরে গেলে তখন এটা আবার বের করে নিয়ে আসবে। মোহময় মায়াবী দৃশ্য, কিন্তু বাস্তবতা বড় কঠিন এখানকার। এটা পতাকাটা হচ্ছে একটা মাছের মোকামের, মাছের দোকানের। এখানে আরো কিছু দোকান ছিল, মাছের আড়ত, সব ভেঙে নিয়ে গেছে। এই যে এখানে কারো একটা দোকান ছিল হয়তো দুদিন আগে, আজকে শুধু খুঁটিগুলি আছে। এই জায়গাটার নাম চরগোসাই। চরগোসাই পড়েছে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নে। এই চরগোসাইয়ের অর্ধেকের বেশি ভেঙে নিয়ে গেছে। বৃদ্ধ 65 বছর বয়স, উনি জানেন না 7 দিন পরে কই যাবেন, কিন্তু উনি নিশ্চিত মোটামুটি যে 7 দিন পরে সামনের কাটালে ওনার ঘরটা থাকবে না। এই যে এখানে ঘর ছিল, 1 সপ্তাহ আগে এখানকার ঘর। এই যে এখানে, এই দেখেন, এগুলি সবগুলি বাড়ি ঘর। 7 দিন আগেও এখানে বাড়ি ছিল, যা পারছে বাঁশ টাস কেটে 2-4 পয়সা জোগাড়ের চেষ্টা করছে। এখানে একটা নৌকাও আটকে গেছে। স্বর্ণের বালি জায়গায়, স্বর্ণের বালি আছে যারা দাদারা, স্বর্ণের বালি জায়গাইছে এই পুকুরের মাছ। এত বড় হইতো মাছ? এত মাছ প্রচুর, কত গভীর আসিলি যা হারা, চতুর্দিক মাথার ওষা আসিলি হারা, যাই হারা সব দেখতে আছেন আমরা, এই বাঙি সব ইসমার। এটা হচ্ছে পুকুরের পাড়। এ পুকুরের পাড়। এখানে একটা দিঘি ছিল যে ভাই বলতেছিলেন, 2 একরের, 2 একর না, এদের ওরা তা কানির হিসাব করে, ওই হিসাবে এটা পড়ে প্রায় 3.25 একরের একটা পুকুর ভেঙে চলে গেছে। পরে কি এই নদীর বালিতে পুকুরটা ভরাট হয়ে গেছে এই 2 দিন। এই 2 দিনে এটা অনেক গভীর। এই যে জায়গাটা আমরা দাঁড়ায় আছি এখন দেখতেছেন, একটাই ছিল ওই দিঘিটা, এখানে প্রচুর মাছ হইতো। এটা 7-8 দিন আগে ভেঙে নিয়ে গেছে, আর এই মেঘনা নদীর বালিতে পুকুরটা ভরাট হয়ে গেছে। আমাদের সব জোয়ার করিয়া লাগে। এটা হয়তো আর এই যে যে রাস্তাটা দাঁড়িয়ে আছি, এটা হয়তো আর 3-4 দিন, এর বেশি টিকবে না। কতক্ষণ পর উঠবে? এই ধরেন আর ঘন্টা খানেক পর পানি আসবে এখানে। এখানে সব ডুবে যাবে, সব ডুবে যাবে, সব ঘর পানি ডুবে যাবে। ওই দেখেন, ওই দেখেন, ওই নতুন ঘর বানাছিল, ওই দেখেন নতুন ঘর কি অবস্থা হয়েছে, বাড়ি ঘর মানুষের কি অবস্থা হয়েছে, মানে বাড়ি ঘরটা। কোনটা নতুন ঘর? ওইটা নতুন ঘর ছিল, নতুন টেনশন লাগাইছিল। এই দেখেন, এই যে টাকা পয়সা না যে কি অঙ্কা কোন রকম ও পানির ঝাপাতে এগুলো সব ভেঙে যায়, সব ভেঙে যায়, সব রয়েছে জানা, গাছ টাছ কোনা কোনা বাজে স্যার দেখেন না, ওই ঘরটা পড়ে যেতেছে ওই ইয়ে করে। এটা কি পানির স্রোতে এরকম অবস্থা? পানির যে ঢেউটা আছে, ও ফোনটাই বাড়ির উপরে দিয়ে দাও, পানির উপরে দিয়ে দাও, তাহলে তো ঘরেও পানি ঢুকে যায়। ঘরে পানি ঢুকে যায়, 1 মাজা হয়,
এক মাথা হয় মানে কোনো কিছুতে মানে উপরে কে যদি পারে কে উপরে উড়াইলে কেন আমার তো দানা আর ছোট এরকম পানি থাকে কতক্ষণ? 6 ঘন্টা। 6 ঘন্টা থাকে যে। ওনারা জানে যে কখন পানি আসবে না। 1 ঘন্টা পরে পানি আসবে। এই যে সুন্দর একটা জাম্বুরা গাছ, কত জাম্বুরা ধরে আছে, কিন্তু এই গাছটার আয়ু হয়তো 4 দিন 5 দিন। ये 7 দিনের বাড়ি। এই যে এই ঘরটা ওনারা বলতেছে, এই ঘরটার কথাই বলতেছে, কিছুদিন আগে নতুন করে লাগাইছে, কিন্তু এই ঘরটা থাকবে না, ভেঙে যাবে। এই ঘরটার ভিতরেও তো পানি ঢুকে না? এই সব ঘরের ভিতরে পানি ঢুকে, অভাবী লোক দেখেন না তার কোনো রকম সাফা টাফা দিয়ে আছে এখানে। তো এই বাড়িটার কয়দিন টিকবে মনে হয় আপনার? টিকতেছে না। এই বাড়িটা 6-7 দিন। এই আরই আগামী কাটালে ধরো না যদি এই বাড়িটা যদি মানে ফোন বেশি উঠে মানে নদীর ঢেউটা বেশি উঠে, আগামী কাটালের মধ্যে এই বাড়ির অর্ধেকে চলে আসবে যে। তো এখানে তো এরা তো কোনো ব্যবস্থা নিচ্ছে না, যে ঘর ভেঙে গেলে কই যাবেন। আপনার ঘর কোনটা ভাই? ওই সামনে রাঙ্গুবাই সামনে। ও ওই সাইডে, ওইদিকে পরে আছে। এই যে এই একটা ঘর দেখেন, এটা এই ভিটাটা বাঁচানোর জন্য কিছু পাথর টাথর এনে ফেলছে, কিন্তু তারাও জানে শেষ রক্ষা হবে না, শুধু সময়ের অপেক্ষা। এই লাইনে যত ঘর দেখা যাচ্ছে তাদের কথা অনুযায়ী, এবং আমারও মনে হচ্ছে আমার এই এলাকায় ঘুরে যতটুকু অভিজ্ঞতা, যে এই ঘর যদি স্রোত বেশি হয় তাহলে কাটাল পর্যন্ত যাবে না, কাটালের আগে ভেঙে যাবে। তবে কাটাল মানে সামনের পূর্ণিমায়, তখন এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এরা যেটা কাটাল বলে এটা হচ্ছে আসলে পূর্ণিমার সময় স্রোতটা অনেক বেশি হয়, তাই না? এই তখন এই স্রোত বেশি হওয়াটাকে এরা বলে কাটাল। তো ওনারা মোটামুটি সবাই নিশ্চিত যে কাটালের সময় এটা ভাঙবেই, ভেঙে চলে যাবে। এই যে ভাঙা শুরু হয়েছে, এই দিক দিয়েই আগামী কাটালে পুরাটা পানি ঢুকে ওনাদের কথা অনুযায়ী এই যে ঘরটরগুলি ভেঙে যাবে। এখানে রাস্তা ছিল, এই রাস্তা দিয়ে আমিও হেঁটে গেছি, কিন্তু রাস্তাটা নাই, তাই আমরা সামনে যাচ্ছি। এই রাস্তাটা অনেক দূর আছে, আমরা আসেন দিন অনেক দূর আছে। আমি এই রাস্তা দিয়ে হাঁটছিলাম, প্রায় আমার ধারণা এটা আরও 5-6 কিলোমিটার সামনে ছিল। লক্ষ্মীপুর গাঁয়ে যেত, হ্যাঁ লক্ষ্মীপুর গাঁয়ে যেত, রাঙ্গুতি লক্ষ্মীপুর গাঁয়ে যেত, মেন গাঁয়ে। তো এখন এদিকে রাস্তাই নাই, তাই আমরা একটু মানে মানুষের বাগান টাগানের ভিতর দিয়ে যাচ্ছি। জ্বর লগে এইসব গাছগুলা সবগুলা ভেঙে লয়ে গেছে। এই যে দেখেন, এই বাগানের গাছ পর্যন্ত ভেঙে নিয়ে গেছে। এই যে সুপারি গাছ ছিল এগুলি, তাই না? সুপারি না? হ্যাঁ, সুপারি আছে। এই যে দেখেন আম, কাঁঠাল, সুপারি, বিভিন্ন ফল আছে। এত বড় কামরাঙ্গা গাছ, বিশাল এক কামরাঙ্গা গাছ। আমি এত বড় কামরাঙ্গা গাছ আমার জীবনে দেখি নাই। কত বড় কামরাঙ্গা গাছ! এই ভিটাটা থাকে আমরা ছিলাম, এই যে এইটাই এইটা এই বালুর টাল আছে যেন, এটা থাকে আমরা ছিলাম। তো ঝড় তুফানের কারণে নদী যেন ভেঙে যাইতে আছে, মানে থাকতে পারছি না, ঘরটার মানে এক সাইড করে ঘর ফালাইয়া দিছিল। তো আমরা কোনো জায়গাতে এক জায়গায় ভাড়া করে আসছিলাম। কিছুক্ষণ পরে জোয়ার শুরু হবে, তখন আপনারা এই জায়গাটার মানে দেখতে পাবেন না, পুরাই ডুবে যাবে। এই যে জায়গাটা দিয়ে এখন হাঁটতেছি, এটা বাড়ি ছিল, বাড়ি ভেঙে নিয়ে মেঘনার বালিতে জোয়ারের সময় এই জায়গাটা ভরাট হয়ে গেছে, কিন্তু ঘর নাই। এই যে নারকেল গাছগুলির পাতা এখনো সবুজ। এই যে এই ঘরটা, এখানে বোঝা যাচ্ছে যে জোয়ারের সময় এখানে পানি চলে আসে, এই যে তার চিহ্নও আছে। মেঘনা নদীর ঢেউ এখানকার নীরবতা যেন অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে। ভিটা ছিল পাকা, বিশাল গরু পালতু, পাতা করে পাকায় দিকে স্যার আপনার মাথার উপরে ভাঙা মানে একে ফলো করে দেনছে, এই ফলোটে ভাঙিতে হয়ে গেছে, ওরা কিছু দিতে পারে না গুরু করে। ধোয়া টোয়া যা আছিল সবগুলা নদী ভেঙে বাসায় লয়ে গেছে, যা আছে ছাগল গরু টরু সেটা সবগুলা বাসায় লয়ে গেছে। গরুও নিয়ে গেছে, গরু নিয়ে গেছে, কিছুটাই ধরতে পারে না ওরা। তো এই ঘরটা কার? এটা এটা এরা আমার বাসুরের আসছিল, আমার দেয়ার আছে, আমরা আসছিলাম, সব চলে গেছে, এখন খালি আমরা আছি। এখানে যে গরুর, আপনাদের এখানে কি একটা গরুর খামার ছিল? ছিল এখানে ছিল, বন্যার লাগে ভাঙ্গি চুরি ব্যাগ লই গেছে। কতগুলা ছিল গরু? আসছিল খামার দিছিলে মারি এখানে। ও আপনারই খামার ছিল? বরবেটা কয়টা ছিল গরু ধরেন? আসছিল কৌকে হরে 10-15টা? ছাগল টাগল আসছিল, ওগুলা কই?
বেকে বন্যার লাগে খেটার কুইয়া টুইয়া ভাঙ্গি টাঙ্গি গেছে আর হরে গরুও চলে গেছে, একটা গরুও রাখতে পারেন নাই। না বই খের কুইয়া টুইয়া গরু ঘর টরে গরু ঘর চাল টাল ব্যাগ ভাঙ্গি চুরি লয়ে গেছে, এইডে ঘর তো ভাঙ্গি চুরি দরজা টরজা ব্যাগ। এটাও তো ভেঙে যাচ্ছে তো। এই ঘরে থাকতেন আপনারা সবাই, তাই তো? হ্যাঁ এখনো থাকি আর শুধু আপনারা? তো এটা ভেঙে গেছে তো, এটা কি থাকবে কয়দিন আর? থাকবে ওই ঘরে চলে যাইবে। এটা এটা ভাঙলে আর বাবা নিয়ে যদি ভাঙ্গি লই গেল চাইবো আর নইলে আসি আর বাবা আসি। এটা তো আপনার শ্বশুর বাড়ি? যে শ্বশুর আপনার মারা গেছে, শ্বশুর শাশুড়ি আছে। শাশুড়ি আছে এখানেই? না আমার দেবর বাড়ি থাকে। ও চলে গেছে ওইখানে? এখানে থাকে, কেন আমরা আছি যেন আসা যাবা করে। আপনার নামটা কি আপা? আমার নাম রোজিনা। রোজিনা আপা। এখানে গাছগুলি ছিল, এটা অনেক দূর পর্যন্ত ছিল। সব লই গেছে। এটা কত দূর পর্যন্ত ছিল আপা? এখানে ধরেন আপনার। ওই দেখেন না সুপারি গাছ ওর জায়গা আইনে হ্যাঁ হ্যাঁ। সেই সাইডে বস্তা হালাইছে, নিধি হালাইছে। ও তার মানে এখান থেকে প্রায় আরো আধা কিলোমিটার সামনে বস্তা ফেলছে। ওই বস্তা পরে নদী, ওই গাছে পরে নদী আর কি। আচ্ছা, এই বস্তা এই সাইডে হালাইছে, এই সাইডে হালাইছে। লাভ হয় না বস্তায়? নদী 6 কিলো ফারাক আছে, এই জায়গাতে 6 কিলো এই সব বাড়ি আছে, সব বাড়ি এ ভাই ঘরে গাছ রায় রাঙ্গুতিতে লক্ষ্মীপুর গাড়ি দিয়ে চোখ চালাক বাক্স বাংলার দর্শকরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের সাথে থাকবেন। এদের এই যে জীবন বা জীবন ভাবনার সাথে আমাদের জীবন বা জীবন ভাবনার মিলবে না। এত ভাঙচুর, এতবার বাড়ি ভেঙে যায়, তাও এদের কারো ভিতর হতাশা দেখি নাই। প্রত্যেকটা পায়ে পায়ে নদী ভাঙার চিহ্ন। এটা কি ছিল? বাথরুম? এটা বাথরুম ছিল, পাকঘর ছিল, এই সাইডে পাকঘর ছিল, ওই সাইডে পাকঘর ছিল। এই সব ভাঙি চুরি দাফো হইলে দাফো লই যায় আর কি। এই যে দেখেন, এই যে এখানেও মানুষ ছিল 7-8 দিন আগে, সব কারণ পানি ঢুকে যায়, ভেঙে যাচ্ছে, সেই জন্য খালি করে সব চলে গেছে, যে জোরটুক পারছে নিয়ে গেছে আর কি। এগুলো ব্যবসা ওই সাইডে আমরা থাকি আর কি, পাকঘর সব না। পাকঘর কই? পাকঘর বন্যা লাগানো গেছে আর কি। নদী ভেঙে নিয়ে গেছে, নদীর ওই যে এটা গেছে গতবার। এই ফাঁকার পূজা না আনি দিয়েছে এই যে এখানে ছিল ওনার পাকঘর ছিল, এই যে এখানে চুলা ছিল, এইখানে ছাগল টাগল আসছিল আর কি, ছাগল এখানেও পানি ঢুকে গেছে না? এটাও ভাঙি চুরি গদি টদি হ্যাঁ লই গেছিল আর কি। এটা ছাগলের ঘর ছিল, কিন্তু এখানেও পানি ঢুকে যায়। এই পানির স্রোতে কয়েকটা ছাগলও চলে গেছে। হাঁটতে হাঁটতে একবারে অচেনা একটা গাছ, আমি প্রথমে ভাবছিলাম এইটা গাব গাছ, কিন্তু পরে শুনলাম এটা কি গাছ আবার বলো তো? কুন্ডেল। ফুন্ডেল? ফুন্ডেল গাছ, এটা আমি এই আজকেই প্রথম জানলাম। এটা দিয়ে কি করে? সাবান বানায়। আর তোমরা কি করো এটা দিয়ে? খেলো? এই বাচ্চাগুলি জানালো এই জায়গাটা জুড়ে বড় একটা কবরস্থান ছিল, এখন কিছুই নাই। জোয়ার আসছে, আকাশের অবস্থাও ভালো না, এখনই ঝড় শুরু হওয়ার সম্ভাবনা বেশি। তাই এই ট্রলারগুলি, এই যে এখানে একটা ছোট খালের মতো আছে, এগুলো দ্রুত এখানে ঢুকে যাচ্ছে। এটা মেঘনা থেকে একটা খাঁড়ি বলেন, খাল বলেন, ঝড় বৃষ্টি বা নদী বেশি উত্তাল হলে এই ট্রলারগুলি এসে এখানে জায়গা নেয়, এখানে আশ্রয় নেয়। একবারে ঠিক উল্টা পাশে দেখেন, এটা একটা ভিটা, মানে কারো ঘরবাড়ি ছিল। এটা একটা পুকুর ছিল, দেখতেই পাচ্ছেন, কিন্তু এই হয়তো আর কয়েক ঘন্টা পর এই পুকুরটা স্মৃতি। ঝড় বৃষ্টি বাড়তেছে, এই যে ছাগল নিয়ে যাচ্ছে গামছা দিয়ে বেঁধে। মোহাম্মদ রাসেল। রাসেল, কি করো? ট্রলার চালায়। নিজের না ভাড়া? নিজের। নিজে। নিজের। তো তুমি তো এই নদী পাড়ে মানুষ, জি। তোমার বয়স কত? বয়স 28। 28। মেঘনা পাড়ে বাড়ি।
তো তোমার এই 28 বছর বয়সে তোমার বাড়ি ভাঙছে আমার বাড়ি ভাঙছে অনেকবার, কয়বার? 5বার ভাঙছে, 5বার। 5বার? হ্যাঁ, এই যে টাকা পয়সা ছিল না, এখান থেকে ভাঙি কিছু কাছে নি বান হইব বা যে অনেকবার নদী দাঁড়াইব, কিন্তু লাস্ট পর্যন্ত দাঁড়া না। তারপর এইভাবে ভাঙতে 5বার এখন বর্তমান যেখানে আছি এখানেও কাছে চলে এসে অনেক কষ্ট লাগছে না, অনেক কষ্ট লাগছে, মায়া লাগছে যে অনেক গোছানো বাড়ি এগুলা ভাঙি গেছে। আবার মনে করেন যে আবার আরেক জায়গায় যাইতে হয়েছে, মানুষের লগে মিশতে হয়েছে, সময় লাগছে, টাকা পয়সাও হয়েছে, অনেক টাকা পয়সার দরকার হয়েছে। আবার যারা এই এলাকার থেকে চলে গেছে, বিলীন মানে দূরে থেকে চলে গেছে, এরা বারবার 1 বছর 2 বছর 3 বছর পর আবার এখানে নদীর পাড়ে সাইতে কিন্তু এরা কত কষ্ট করি এলাকার মায়া করি ত্যাগ করি চলে গেছে, বুঝছি নি। 4-5বার ভাঙার পরে সবাই চলে গেছে। এবং বর্তমানে আমরা এই জায়গায় আছি, তবে একটু দূরে আছি আর কি। যারা চলে গেছে তারা ওই নদী, এখন তো তাদের ঘরবাড়ি সব নদীর ভিতরে সবাই বলতে আমাদের যে প্রথম যে বাড়ি ভাঙছে এখন বর্তমানে সর উঠে গেছে, যে আব্দুল্লাহ সরকো, কিন্তু অনেক দূরে। হ্যাঁ। তো এরা এই যে তুমি যে বললা এরা দেখতে আসে, কি দেখতে আসে? এরা আসে এলাকার মানুষ, কিছু মানুষ রেখে গেছে, কিছু স্মৃতি আছে, এরা এখানে অনুভব করে যে আমাদের বাড়ি, লোক বন্ধু বান্ধব নিয়ে আসে যে আমাদের বাড়ি ওই জায়গায় ছিল বা অতটুকু দূরত্ব ছিল, এগুলা দেখে বা অনুভব করে। এলাকার মানুষের লগে, হুরান মানুষের লগে দেখে, মিশে এক কাপ চা খা, এগুলাই। এরা খুব মনে করেন যে অনেক কষ্টে আছে, যারা দূরে চলে গেছে এরা খুব কষ্টতে আছে। এলাকার মায়া সারি বাইঘর বিলীন গেছে, বাইঘর সারি যাইতে জাগা জমি, বাপের অর্থ সম্পদ অনেক ছিল, আর নিজের বাপের অর্থ সম্পদ অনেক ছিল, কিন্তু এখন কিছু নেই। এখন আমরা মনে করেন ট্রলার চালাই, মানে ভিটা মাটি তো আর কিচ্ছু নেই। নাই এখন কেউ বাড়া, এগুলো সব বাড়া। এরা অরিজিনাল যারা জায়গা এরা চলে গেছে, কিন্তু এরা ওই যে ওই নদী ভাঙতে এনায় ভাড়া, এখন ভাড়া থাকে, বুঝছেন? এরা ভাড়া থাকে, এরা 2000 টাকা মাসে ভাড়া দেয় নদীর পাড়ে। কিছু করার করারও নাই এখন, ওই সামর্থ্যও নাই যে এরা জায়গা কিনবে, বুঝছেন? এই সামর্থ্যও নাই, কিছু করার নাই। এখন নদীর পাড়া থাকতেছে এই আর দিন যারা আইতো। এই ধরনের ডকুমেন্টারিগুলি বানাতে আমাদের বেশ ঝুঁকি নিতে হয়। আপনারা লাইক, ফলো, সাবস্ক্রাইব বা কমেন্ট করলে আমাদের মনে হয় যে ঝুঁকি নেওয়াটা সার্থক হয়। এই যে গাছগুলি আর 10-15 মিনিট টিকবে, দেখেন কিভাবে জোয়ারের পানি ঢুকতেছে। এইটা ছিল একটা পুকুর, আমাদের দ্রুত এই এলাকা ছাড়তে হবে, তা না হলে প্রায় কয়েক মাইল হেঁটে আমাদের গন্তব্যে যেতে হবে। এই পুকুরের মতো জায়গাটা দেখছেন, এইখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আগেই আমরা কথা বলছিলাম, চিনতে পারছেন? এখানে পানির বাড়ি খাওয়া দেখলেই আপনারা একটু ধারণা করতে পারবেন যে কিভাবে ভাঙে, নদী কিভাবে ভাঙে। এই পানি বাড়ি দিতে পানির ধাক্কায় নিচের অংশটা খালি হয়ে যায়, এরপর উপরের অংশটা ভেঙে পড়ে। এই বাঁশঝাড়টার আয়ু সম্ভবত আর 2-3 দিন। এই জায়গাটা একটু খেয়াল করেন, দেখছেন নিচে ফাঁকা হয়ে গেছে। এই যে পানির বাড়িতে প্রত্যেকটা জায়গারই এই নদী ভাঙার সিস্টেম হচ্ছে, এই যে নিচে ফাঁকা হয়ে যায়, এরপর উপর দিয়ে ভেঙে পড়ে। আপনাদেরকে আরেকটা দৃশ্য দেখাই, এই পোলটুলটা দেখেন, এটা কিছুক্ষণ আগেও কিন্তু একবারে মাটির সাথে লাগানো ছিল, জোয়ারের পানিতে এটা এখন কত দূরে। আর এই যে তো বুঝতেই পারছেন, এই বাঁশঝাড়টার আয়ু সর্বোচ্চ আজকে সন্ধ্যা। মেঘনার পাড়ে এলে এই গাছটা অনেকেরই চোখে পড়বে, এটা হচ্ছে বিখ্যাত কেয়া গাছ। তো আপনারা হয়তো জানেন যে কেয়ার ফল কিন্তু খাওয়া যায়। গাব গাছ অনেক বছর পর দেখলাম, এই যে কেয়া গাছের পাশেই গাব গাছ। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।